হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম গরম গরম আলু পুরি। তো সন্ধ্যার নাস্তায় আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন এই রেসিপিটা ফলো করে। তো এজন্য লাগবে হচ্ছে আলু এবং ময়দা। তো প্রথমে আমি ময়দার ডোটাকে বানিয়ে নিব, এজন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এইখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন ময়দাটাকে হালকা একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো ভালো মতো একটু মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো যখন নাকি হাতের মুঠ পাকিয়ে নিলে একটু লেগে লেগে যাবে এবং গোল গোল বলের মতো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে তেলের পরিমাণটা সমান হয়েছে। তো যাই হোক, এখন শুকনো উপকরণগুলোকে আমি একটা সফট ডো বানিয়ে নিব। তো প্রথমে হালকা অল্প একটু জল দিয়ে দিলাম, এরপর লাগলে আর একটু জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। তো ডোটা কিন্তু রেডি, পুরির বানানোর যেই মেন ময়দার ডোটা সেটাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে এখানে আমি আলুর পুরটাকে রেডি করে নিব। এই জন্য আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এইখানে বড় বড় সাইজের 4টার মতো আলু ছিল। তো আলুটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিতে নিতে এইখানে আমি আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নিব এবং শুকনো মরিচটাকেও তেলে ভেজে নিব। আর আলু পুরিতে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে না, তাছাড়াও স্মেলটাও কাঁচা কাঁচা লাগে, ভালো লাগে না। ওই ক্ষেত্রে যদি বেরেস্তা বানিয়ে দেন খুব ভালো লাগে খেতে আর অসাধারণ লাগে। এইখানে কড়াইয়ের মধ্যে ডুবা তেলে আমি পেঁয়াজগুলাকে বেরেস্তা করে নিব আর ওই তেলের মধ্যেই আমি পুরিগুলা ভেজে নিব। তো যাই হোক, এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজ কুচিগুলাকে বেরেস্তা করে নিব। আর বেরেস্তা বানাতে কিন্তু পেঁয়াজ কুচিটাকে অবশ্যই একটু কুচি কুচি করে কেটে নেবেন। তো হালকা একটু ব্রাউন কালার আসা মাত্রই আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হতে হতে এটা মচমচা হয়ে যাবে এবং আরেকটু ডার্ক কালার হয়ে যাবে। আর এইখানে আমি শুকনা মরিচও ভেজে নিব, যেহেতু আমি আবার কাঁচা মরিচ দিব কাঁচা সুন্দর একটা স্মেল আসার জন্য, এই জন্য আমি শুকনা মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ আমার রেডি। এখানে আমি ভাজা শুকনা মরিচগুলাকে একটু ভেঙে নিয়েছি এবং আলু সিদ্ধগুলাকেও নামিয়ে এখন ম্যাশ করে নিব। তো সবগুলা উপকরণই কিন্তু আমার রেডি। এখন হচ্ছে আলুগুলাকে আমি ভালো মতো ম্যাশ করে নিব। আলুগুলা ভালো মতো ম্যাশ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটু ভালো করে ভেঙে দিয়ে দিলাম। তারপর কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এবং এইখানে একটা মশলা দিয়ে দিলাম, যেটা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। যদি হাতের কাছে ম্যাজিক মশলাটা না থাকে ওই ক্ষেত্রে চাট মশলাটা দিলেও হবে। তো আমার আলুর পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর ওই ফাঁকে কিন্তু ময়দার খামিরটাও প্রায় 1 ঘন্টার মতো রেস্টে ছিল, খুবই সফট হয়ে গিয়েছে। এখন আমি পুরির যে লিচিটা সেটাই কেটে নিব। তো ছোট ছোট বল করে আমি লুচিটাকে কেটে নিয়েছি। এখন হচ্ছে লিচিটাকে আমি সুন্দর করে গোল করে বেলে নিব। তো লিচিটাকে আমি হালকা হালকা করে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে বেলে নিচ্ছি। তো যেহেতু ছোট ছোট করে লিচিটা কেটেছি ওই জন্য মিডিয়াম পুরুত্বটা রেখে আমি লিচিটাকে বেলে এখন অল্প একটু আলুর পুর দিয়ে সাইড থেকে টেনে টেনে আমি সেই লিচিটাকে ফিল করে দিব। আপনারা ওইভাবে টেনে টেনে দিবেন, তাহলেও দেখবেন পুরিটা খুব সুন্দর পারফেক্ট হয়। তাছাড়াও বেলতেও কোনো অসুবিধা হবে না। আর পুরি বানানোর সময় মেনই কিন্তু হচ্ছে এই লিচিটাকে সুন্দর করে ফিল করা। অনেকে কিন্তু এই সময়টাতে সাইড থেকে আলুর পুরটা বের হয়ে যায়, ওই ক্ষেত্রে ওই যে বললাম আপনারা আলুর পুরটা দিয়ে তারপর টেনে টেনে পুরিটাকে ফিল করে নেবেন, তাহলে কখনোই নষ্ট হবে না। তাছাড়া পুরিটা হবে একদম পারফেক্ট। তো এখন বেলা কিন্তু হয়ে যাচ্ছে, আমি মিডিয়াম করে যেহেতু পুরির আকারটা রাখবো আর হালকা হালকা আলতোভাবে আমি পুরিটাকে বানিয়ে নিয়েছি আর উপর থেকে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো দেখেন পুরির সাইজটা কেমন হয়েছে, হালকা একটু মিডিয়াম সাইজের কিন্তু হয়েছে। আর এইখানে আমি সবগুলা পুরি বেলে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে এখন তেলটাকে হালকা একটু মিডিয়াম হিট করে নিব।
এখানে কিন্তু তেলটাকে আবার বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পুরিটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো আমি পুরিটা দেওয়ার পর এখন সাইড থেকে তেলটাকে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি যেন পুরিটার গায়ে লাগে এবং সুন্দর করে ফুলে যায়। তো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল, তখন আবার গ্যাসের আঁচটা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, যেটা বললাম আর কি। পুরির কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, তাছাড়াও দেখেন কি সুন্দরভাবে ফুলছে। আর আপনারাও তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে লাল লাল করে ভেজে নেবেন। খুব বেশি সহজ কিন্তু আজকে রেসিপিটা ছিল। তো এখন আমি পুরিগুলাকে তেলটা ছেঁকে নামিয়ে নিব। খুব সুন্দর একটা কালার আসছে। তাছাড়া আজকের রেসিপিটা খুব বেশি সহজ ছিল এবং ঘরোয়া উপকরণ দিয়ে বানানো ছিল। তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। যদি এই রেসিপি ফলো করে বানান, আশা করি আপনাদেরও পুরি হবে একেবারে পারফেক্ট ফুলকো ফুলকো পুরি। তো সন্ধ্যার নাস্তায় আপনারা চাইলেও এই রেসিপিটা ফলো করে খুব সহজে 2টা উপকরণ দিয়ে ময়দা এবং আলু দিয়ে বানিয়ে খেতে পারেন। খুব বেশি ইয়াম্মি ছিল। আর আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছিলাম। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।